4 বছর আগে বাজার থেকে কিনে আনা রাজহাঁসটির সঙ্গে এক বিরল বন্ধুত্ব গড়ে উঠেছে পিকআপ চালক রব্বানির। তাদের বন্ধুত্ব দেখে বোঝা যায় এ যেন এক নিঃস্বার্থ ভালোবাসা। গোলাম রব্বানিকে অনুসরণ করে পিছু পিছু হেঁটে চলে রাজহাঁসটি। রব্বানির কথা মতো নেমে পড়ে পুকুরে, এমনকি পানিতেও ডুব দেয় রব্বানির কথায়। আমরা খুব আনন্দিত হই যে কিভাবে একটা পোষা প্রাণী এভাবে কথা শুনতে পারে। গোলাম রব্বানি যেখানে যান হাঁসটিও ছুটে যান সেখানে। হাট বাজার, চা স্টল, দোকানপাট সব জায়গায় সঙ্গী হয়ে রব্বানির সঙ্গে চলাফেরা করে রাজহাঁসটি। রব্বানি ভাই ধীরে ধীরে যাবি, হাঁসের শেষে যাবি, বাজারত যাবি, হাটত যাচ্ছে সাথে সাথে বাজার ঘুরছে, বাজার মানে পিছিয়ে পিছিয়ে আসে, আস্থা পার হচ্ছে, ওই আস্থা পার হচ্ছে, ওই হাঁস সাথে সাথে করে। 2020 সাল থেকে এই রাজহাঁসের সঙ্গে অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠেছে বগুড়া পৌর এলাকার সাবগ্রাম কুরসা মহল্লার পিকআপ চালক গোলাম রব্বানির। স্থানীয়রা জানায় এ বন্ধুত্ব এতটাই গভীর যে তারা বুঝতে পারে একে অন্যের কথাও। হাঁসের যে একটা ভাষা ওটা তো আমরা বুঝি না, অবনয় একটু হলেও বোঝে, এই বিষয়ে আমরা অনেক এই পর্যন্ত জানি। উনি তো মনে করেন যে হাঁসটাকে নিজের সন্তানের মতন দেখে, আর হাঁসটাও খুব ভালো, এত মানে ওনার যে কথাবার্তা শুনে দেখে মানুষ অবাক হয়ে যায়। খাওয়ার সময়ও রব্বানি পাশে দাঁড়িয়ে থাকে রাজহাঁসটির। তবে পথে ঘাটে অন্য কেউ কিছু খেতে দিলে খায় না সে, শুধু রব্বানি তাকে যা খেতে দেয় তাই খায় হাঁসটি। চলার পথ একই কথা বলি যে কত বাধা আসে, কিন্তু এই বাধাগুলো কিছু কিছু বোঝার কারণে হয়তো চলাফেরা করা যায়। অনেকটা স্ট্যান্ডে যাচ্ছে, চা খাবার যাচ্ছে, কিংবা কারোর সাথে দেখা করতে যাচ্ছে, ওরা সাথে পিছিয়ে যায়। কোনো সময় দেখলাম না যে ওই হাঁসটা ওর ছাড়ায় পিছন থেকে সরে না, মানুষের মতো ভালোবাসে। কেউ ওনাকে যদি একটা ঠেল মারে, ও যদি বলে এই ওদিকে যাওয়া হবে না, ও যায় না। ওনাকে যদি বলে পানি খাও, পানি খায়, কথাবার্তা বললে উনি শোনে, হাঁসটা কথাবার্তা শোনে। অনেক কিছু দেয় কিন্তু খায় না। যতক্ষণ পর্যন্ত রব্বানি না বলছে ততক্ষণ পর্যন্ত খায় না। সময় পেলে হাঁসের সঙ্গে নিয়মিত কথা বলেন রব্বানি। গোলাম রব্বানির দাবি, রাজহাঁস যেমন রব্বানির কথা বুঝে, তেমনি রব্বানিও বুঝতে পারেন রাজহাঁসের ভাষা। আর এ কারণে তিনি হাঁসটির নাম রেখেছেন বোধ। নাম ধরে ডাকলেই সাড়া দেয় বোধ, আবার থামতে বললে থামে, চলতে বললে চলে, এমনকি রাস্তাঘাট পারাপারও হয় রব্বানির সাথে। আমরা বোধ হিসেবে বেশি বলতে পারি, আর বোধ বলে আমি ডাকি, বোধ করলে বোঝে। এই রাস্তা পথে গাড়ি ঘোড়ার মধ্যে যদি পরে হয়, খবর দেখে আসো, যানজট আছে, দেখো বুঝো তো মানুষের হিসাব, তখন বুঝে, তখন সেই হিসেবে আসে। রাজহাঁসটি হাঁটার সময় একটা সাউন্ড করে রব্বানিকে বুঝিয়ে দেয়। চলাফেরায় যদি ভুল হয়, রব্বানি একটা সাউন্ড দিলেই সংশোধন করে নেয় বোধ। চলাফেরার পথে আরো অনেক বাধা এসে যায়। মনে করেন মানুষ কেউ ধরে হাতত করে ধরে পিছ থেকে নাই, পিছেই হাঁটবি, কিন্তু তার একটা সাউন্ড থাকে যে আমি আসি, কিবা তুমি সেই হিসাব করে যাও, এটা পিছে থেকে সাউন্ড দেয়। আবার চলাফেরার আর ভুল জুজুল হয়, আমি একটা সাউন্ড দিলে সেটা সংশোধন করি। 2020 সালে জয়পুরহাটের খেতলাল থেকে এক জোড়া রাজহাঁস কিনে আনেন রব্বানি। বাড়িতে আনার পর একটি হাঁস মারা যায়। দুটি বাচ্চার একটি মারা গেলে সঙ্গী হারা হয়ে যায় হাঁসটি। এরপর থেকে রব্বানির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। গাড়ি চালাতে আমি জয়পুরহাট গেছিলাম, একটা হাট দেখি, হাটে লক্ষ্য করলাম গাড়ির থেকে পথে যে দেখি তো না হাঁস পাওয়া যায় নাকি। আমি যে কোনো জায়গায় গেলে হাঁসের না খবর নিই, আমি যাই হোক দেখলাম যাওয়ার সময়, আর চিন্তা ভাবনা করলাম যাওয়ার পথে জুল পাতাম তো হয়তো নিয়ে যেতাম। ডাক দিলাম গাড়ির উপর থেকে যে ভাই এদিকে না হাঁসটা বেচলে এদিকে না আগে আসো। তো যাক টাকা পয়সা দিয়ে নিয়ে আলাম গাড়ি। দুটা হাঁস তখন 400-800 টাকা, মানে 6 মাসের বাচ্চা। রাজহাঁসের সঙ্গে রব্বানির বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক গত 5 বছর ধরে। অনেক সময় বাড়িতে আসতে মধ্যরাত হলেও রব্বানির হাঁস জেগে থাকে তার অপেক্ষায়। এরপর একসাথে খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। এমনও রাত আছে বাড়িতে আসতে আসতে মনে করেন 12টা, 1টা, 2টা বাজে যায়। এতক্ষণ যে পথ আসি, চলাফেরা করেছি, কোনো দিক দিয়ে আমার সমস্যা হয় না। আর খাওয়া দাওয়া এখন বেশি ভাত আর ঘাস বেশি, তাও খাওয়া দাওয়া নাই, পানির পরই বেশি আছে বর্তমান। ধরে পথ গেলে ভাই পানি বেশি খায়। আর বাড়ির খাবার দাবার আমি যদি সারাদিন না থাকি বাইরে জিরেই দিই, ওই পানি বেশি খাই আর ঠোকরা বকরা হালকা পাতলা খাইয়া জীবনটা কাটায়। কিন্তু আসার পথে একসাথে ভাত খাওয়া লাগে, যত রাতই হোক। এখন আমার সাথে খাইয়া দেয়, তারপরে শান্ত। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।
পিকআপ নিয়ে যখন দূরে কোথাও যান তিনি, হাঁসটিও সেখানে যেতে চায়। তবে রব্বানি বুঝিয়ে বললে শান্ত হয়ে যায় হাঁসটি, এমনটাই দাবি রব্বানির। বাড়িতে বলে গেলে থাকে, যখন লিয়ে যাওয়া লাগবে লিয়ে যায়, তখন তার কোনো কথাই নাই। আজুল না লিয়ে যাওয়া যায় তখন বলি তোমার যাওয়া হবার লয়, তুমি থাকো, তোমার যাওয়া হচ্ছে না, থাকো, এখন আমি আসার পরে তোমার সাথে দেখা হবে। তো যাক, মোটামুটি কথা শুনে বুঝে। এদিকে গোলাম রব্বানির সঙ্গে রাজহাঁসের এমন ভালোবাসার সম্পর্ক দেখে অভিভূত স্থানীয়রাও। মানুষের সঙ্গে কুকুর কিংবা বিড়ালের গভীর ভালোবাসা দেখা গেলেও রাজহাঁসের সাথে এমন সম্পর্ক বিরল। মালিক যেখানে যায় হাঁসটিও সেখানে যায়। এই বিষয়টি আনন্দের সাথে উপভোগ করেন স্থানীয়রাও। অনেকে দূর দূরান্ত থেকে আসে, দেখে অবাক হয়ে যায়। আমরা শুনেছি ঘোড়া, গরু বা অন্যান্য প্রাণী কথা শুনে, কিন্তু হাঁসকে আমরা জীবনে দেখিনি, এই প্রথম দেখলাম।